আসসালামু আলাইকুম। সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে গোলাপ জামুন। এই রেসিপিটা তৈরি করতে ছানার কোনো প্রয়োজন নেই, খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে মিষ্টিটা তৈরি করি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, 2 চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের সাথে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মাখিয়ে নেব। নরম এবং আঠালো একটা ডো বানানোর জন্য দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, তবে দুধটা আমি একবারে দিব না, একটু একটু করে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা কিন্তু নরম এবং আঠালো হবে। ডো মাখানো হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট করে ডো নিয়ে গোলাপ জামুন মিষ্টির শেপ দিয়ে দেব। আমি এভাবে গোল গোল করে নিয়েছি, আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। ডোটা কিন্তু নরম এবং আঠালো হতে হবে। যদি শক্ত হয় তাহলে মিষ্টিটা শক্ত হবে এবং ভেতরে শিরা পৌঁছাবে না। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলেই মিষ্টিগুলো দিয়ে দেব। চুলার আঁচটা একদম লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নেব। হাই হিটে মিষ্টিগুলো ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং শিরায় দেওয়ার সাথে সাথে চুপসে যাবে। এজন্য লো হিটে মিষ্টিগুলোকে সময় নিয়ে ভেজে নেব। অল্প আঁচে সময় নিয়ে মিষ্টিগুলো ভাজলে এরকম সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নেব। আমি এখন শিরা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি, 4 বাটি পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু খুব বেশি গরম থাকবে না, হালকা গরম থাকা অবস্থাতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এখন সবগুলোকে 10 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন গোলাপ জামুনগুলো রসে ফুলে আরও টইটুম্বর হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রেডি হয়ে গেল মজাদার গোলাপ জামুন মিষ্টি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন ভিতরে কীরকম জুসি এবং সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।